ওম শান্তি। 28/1/2024 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা মধুবন। রিভাইজ ডেট 28/11/1997। অসীম জগতের সেবার সাধন আত্মিক পার্সোনালিটির দ্বারা দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া। আজকে বাবা বললেন, আজ বাপদাদা নিজের অনেক কল্প ধরে মিলিত হওয়া অতি প্রিয় হারানিধি বাচ্চাদের সাথে পুনরায় মিলিত হতে এসেছেন। অব্যক্ত মিলন তো সর্বদাই পালন করতে থাকুন, কিন্তু অব্যক্ত থেকে ব্যক্তরূপে মিলিত হওয়ার জন্য সকল বাচ্চারা ভারত তথা বিদেশ থেকে পুনরায় নিজের ঘরে পৌঁছে গেছে। বাপদাদা দেখছেন যে চারিদিকের বাচ্চারা নিজের নিজের স্থানে থেকেই মিলিত হচ্ছে। এই মিলন হলো আত্মিক অলৌকিক মিলন। এই মিলনে বাপদাদা আর বাচ্চাদের স্নেহের সাকার স্বরূপ রয়েছে। আজ বাপদাদা নিজের বাচ্চাদের আত্মিক পার্সোনালিটিকে দেখছিলেন। প্রত্যেক বাচ্চার আত্মিক পার্সোনালিটি কত শ্রেষ্ঠ। এই রকম আত্মিক পার্সোনালিটি সমগ্র কল্পে আর কারোর মধ্যে থাকে না, কেননা তোমাদের সকলের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দিচ্ছেন উঁচু থেকে উঁচু বাবা। তোমরাও নিজেদের পার্সোনালিটিকে জানো, তাই না? সব থেকে শ্রেষ্ঠ পার্সোনালিটি হলো স্বপ্ন বা সংকল্পেও সম্পূর্ণ পিওর পার্সোনালিটি। নম্বরের ক্রমানুসারে আছে, কিন্তু তথাপি বিশ্বের সকল আত্মাদের থেকে শ্রেষ্ঠ। তো বাপদাদা প্রত্যেকের ললাট থেকে পার্সোনালিটির ঝলক দেখছিলেন। পিওরিটির সাথে সাথে সকলের চেহারা আর চলনে আত্মিকতার পার্সোনালিটি আছে। আর পার্সোনালিটি কেমন হয়? যে সর্ব খাজানাতে সম্পন্ন হয় তারও পার্সোনালিটি থাকে। কিন্তু যত বড় সম্পন্ন আত্মাই হোক, তোমাদের সামনে সেই সম্পন্ন আত্মাও কিছু নয়, কেননা সেও অবিনাশী সুখ শান্তির খাজানাতে অপূর্ণ রয়েছে। তোমাদের কাছে যা কিছু সম্পত্তি আছে তার সামনে আরব খরবপতিও বাবার কাছে সুখ শান্তি প্রার্থনা করে। আর তোমরা সর্বদা অবিনাশী খাজানাতে ভরপুর আছো। সেই স্থূল খাজানা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু তোমাদের খাজানা না কেউ লুট করতে পারবে, না কোনো আত্মা খাজানাকে নড়াতে পারবে। অসীম এবং অখণ্ড। বাচ্চারা এই রকম পার্সোনালিটি তোমাদের মধ্যে আছে। সব থেকে উঁচুর থেকে উঁচু পার্সোনালিটি তথাপি আত্মাদের দ্বারা বিনাশী ধন দ্বারা, বিনাশী অকুপেশনের দ্বারা তৈরি হয় বা বলা হয়, কিন্তু তোমাদের মধ্যে উঁচুর থেকেও উঁচু পরমাত্মা শ্রেষ্ঠ পার্সোনালিটি বানিয়ে দিয়েছেন। তো নিজের উঁচু পার্সোনালিটির আত্মিক নেশা থাকে? যদি থাকে তাহলে হাত নাড়াও। আজকের মধুর বরদান হলো, স্বার্থ থেকে পৃথক আর সম্বন্ধতে প্রিয় হয়ে সেবা করা সত্যিকারের সেবাধারী ভব। যে সেবা নিজেকে বা অন্যদেরকে ডিস্টার্ব করে সেটা সেবা নয়, সেটা হলো স্বার্থ। নিমিত্ত কোনো না কোনো স্বার্থ থাকে, তাই তো উপরে নিচে হতে থাকে। যখন নিজের বা অন্যের স্বার্থ পূর্ণ না হয় তখন সেবাতে ডিস্টারবেন্স হয়। সেই জন্য স্বার্থ থেকে পৃথক আর সকলের সম্বন্ধে প্রিয় হয়ে সেবা করো, তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। খুব উৎসাহ উদ্দীপনা সহকারে সেবা করো, কিন্তু সেবার বোঝা
স্থিতিকে কখনো উপর নিচে না করে এই অ্যাটেনশন রাখো। আজকের স্লোগান, শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে পরিবর্তন করে দাও। শুক্রিয়া বাবা। ওম শান্তি।